আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে একটি প্রজেক্ট ভেরিফাই করব, তারপরে মেটামাস্ক ওয়ালেট কিভাবে তৈরি করব এবং কিভাবে আমরা এই প্রজেক্টে জয়েন করব। তো আমরা আগে দেখে নিচ্ছি কীভাবে প্রজেক্টটা ভেরিফাই করতে হয়। তো আমরা একটি প্রজেক্টের পেজে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছেন টুইটারেই আছি আমরা। তো টুইটার থেকে আমরা যে এই প্রজেক্টটা আপনাকে শেষ পর্যন্ত চলে গেলে দেখেন মাত্র প্রজেক্টটা একদিন আগে লঞ্চ হয়েছে, একদিন শো করতেছে। এটা ইথিরিয়াম নেটওয়ার্কের বেস চেন আছে না, বেস চেন এটা করা হয়েছে, বিল্ড করা হয়েছে। তো এখান থেকে আপনারা দেখছেন এটা একেবারে আর্লি প্রসেসে আছে। এখান থেকে আমাদের ডেলি চেক ইন করে পয়েন্ট আর্ন করতে হবে। সোশ্যাল টাস্ক কমপ্লিট করলে আমাদেরকে পয়েন্ট দিবে, কুইজ কমপ্লিট করলে আমাদেরকে পয়েন্ট দিবে। তো আমরা এগুলো কীভাবে করব পরবর্তী স্টেপ আমরা অবশ্যই দেখব, কীভাবে প্রজেক্টটা জয়েন করতে হয়। এটা আমাদের দ্বিতীয় পার্ট ভিডিওর, কীভাবে প্রজেক্টটা জয়েন করতে হয়। তো জয়েন করার আগে আমাদের অবশ্যই একটি ওয়ালেট লাগবে। আমরা এতদিন ট্রাস্ট ওয়ালেট খুলছি, এখন এসব প্রজেক্টে জয়েন করার জন্য আমাদের দরকার হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যেটা ব্রাউজারের মধ্যে হবে। তো আমাদের একটি ব্রাউজারের প্রয়োজন অবশ্য। তো আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে যে মিসেস ব্রাউজার যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন অবশ্য। তো আমার ডাউনলোড করা আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। তো আমি ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আমি এখানে সার্চ করছি মেটামাস্ক এক্সটেনশন। আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে সার্চ করা আছে মেটামাস্ক এক্সটেনশন। তো প্রথম যে লিঙ্কটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি পেজ আসবে। এরকম পেজ আসার পর আপনারা কী করবেন, আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এটা পারমিশন যেতে পারে, আপনারা এটা ওকে করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এটা ঘুরবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদেরকে একটা অপশন আসবে। এখানে অপশন আসার পর আপনারা কী করবেন, লোডিং নেওয়ার পরে এখানে একটা অপশন আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন আছে। লোডিং নিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এইখানে এই অপশনে ক্লিক করবেন। ফরওয়ার্ড যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, কিংবা এখানে এক্সটেনশন অপশন থাকবে আপনাদের। আমি মিসেস ব্রাউজার যে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখবেন এই যে মেটামাস্ক অপশন, আপনি যদি এখানে এক্সটেনশন অপশনে ক্লিক করেন, এটা হচ্ছে এক্সটেনশন অপশন মিসেস ব্রাউজারের। এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা কাঙ্ক্ষিত মেটামাস্ক পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন মেটামাস্কের লোগো দেখানো যাচ্ছে এখানে, যে মেটামাস্কের লোগো, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটা পেজের মধ্যে। এরকম পেজে নিয়ে আসার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে গেট স্টার্ট, নিচের দিকে দেখছেন লেখা আছে গেট স্টার্ট। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর আপনারা কী করবেন, এখানে নিয়ে আসার পর আপনারা এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এগ্রি বাটনটা শো করবে। তো এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। এগ্রি বাটনে ক্লিক করে টিকমার্কটা দিয়ে নেবেন। টিকমার্ক দিয়ে এগ্রি বাটনে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। তো এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেটের মতোই দুটো অপশন আছে, ইম্পোর্ট ওয়ালেট আর ক্রিয়েট ওয়ালেট। আপনার যেহেতু নতুন, তো ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডটা কীরকম দিবেন আমি আর কি অ্যাড করে দিব ভিডিওর মাঝে, তো আপনারা দেখে নেবেন। ঠিক এমনভাবে এটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি 2বার এন্টার করতে হবে, দুটি আর কি এন্টার করে দিবেন। তো এখানে টিকমার্ক দেওয়ার পরে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা এই অপশনে চলে আসবেন। তো এখানে লেখা আছে গেট স্টার্ট। তো গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে 12টি ওয়ার্ড দেওয়া হবে, যেটাকে সিড ফ্রেজ বলা হয়, রিকভারি ফ্রেজ। তো এটা আপনারা কী করবেন, কপি করে নেবেন। এটা কপি করে কোনো জায়গায় সেভ করে রাখবেন, কিংবা একটা স্ক্রিনশটও মেরে রাখতে পারেন। তারপর আপনাদের এরকম কন্টিনিউ ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। এটা না, এরকম একটি পেজ আসবে। কন্টিনিউতে আবার ক্লিক করবেন। তো আপনাদের কিছু এরকম শূন্যস্থান দেখানো হবে। তো এখানে লেখা আছে ইস্ট হোটেল পজ। তো আপনার 1 নম্বরে যেটা হবে সেটা বসিয়ে দিবেন, আর 4 নম্বরে যেটা হবে সেটা বসিয়ে দিবেন, আর 9 নম্বরে যেটা হবে সেটা বসিয়ে দিবেন। অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট মেরে রাখবেন, তখন স্ক্রিনশট থেকে আপনারা দেখে নেবেন যে কোন নম্বরে কোনটা। তো আপনি এসটি ক্লিক করলে 1 নম্বরটা এসটি বসে যাবে, এসটা 1 নম্বরে বসে যাবে। এরকমভাবে 3টা ফিল আপ হওয়ার পরে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। এই যে কন্টিনিউ আমি দেখেন ফিল আপ করে দিয়েছি। 1 নম্বরে পজ, 4 নম্বর হোটেল, আর 9 নম্বরে ইস্ট। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখবেন একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে এখানে, এটা টিকমার্ক করে দিবেন। এই যে এটা টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা এগ্রিতে ক্লিক করবেন। তারপর আবার এগ্রিতে ক্লিক করবেন। দেখেন ডান বাটন চলে আসছে, আপনারা এখান থেকে ডান করে নেবেন। ডান বাটনে ক্লিক করলে আপনাদেরকে মেটামাস্ক নিয়ে যাবে। তো দেখেন এখানে সোলানা একটা পেজ চলে আসছে সোলানা টোকেনের। তো এটা সোলানা ব্লকচেন ইদানিং মেটামাস্কের মধ্যে অ্যাড হয়েছে। আপনারা এখানে এটাও করে দিবেন, ভিউ সোলানা অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে দেখবেন এই যেখানে নিয়ে আসবে আপনাদেরকে। তো আমাদের অলরেডি কিন্তু মেটামাস্ক ওয়ালেট খোলা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন কীভাবে প্রজেক্টে জয়েন করতে হয় সেটা জেনে নিব অবশ্যই। তো আমরা চলে যাবো এখান থেকে মেটামাস্ক ওয়ালেটের মধ্যে। তো মেটামাস্ক ওয়ালেটে যাওয়ার পর আপনারা কী করবেন,
আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে আমি আপনার মেটামাস্কে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। গট ইট। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $5 আছে, এটা কিন্তু ফি দেওয়ার জন্য আমি রেখেছিলাম। এখান থেকে কিন্তু সমস্ত চেন কিন্তু শো করতেছে আমার, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা বিষয় না, আমাদের এখন কীভাবে প্রজেক্টটা জয়েন করতে হবে সেটা দেখতে হবে। তো আপনারা এখানে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, প্রজেক্টের যে লিঙ্ক সেটা আপনারা এখানে পেস্ট করে কাজ করবেন। এই লিঙ্কটা আমি পোস্টের মধ্যে অ্যাড করে দিব অবশ্যই। তো আমরা এই প্রজেক্টের মধ্যে চলে আসলাম, দেখতে পাচ্ছেন নাম শো করতেছে। আমরা এটাকে ডেস্কটপ মোড করে নিব। আপনারা 3 ডটে ক্লিক করে নিচের দিকে যাবেন, এখানে লেখা আছে ডেস্কটপ সাইট। এই যে ডেস্কটপ সাইট, এটা ওপেন করে নেবেন আপনারা অবশ্যই। এটা ওপেন করে দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট অপশন চলে আসছে উপরে কর্নারে, একেবারে উপরে কর্নারে দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা, এখানে ক্লিক করবেন আপনারা। তারপরে এখানে দেখবেন মেটামাস্ক লোগো শো করতেছে, মেটামাস্কে ক্লিক করবেন, এটা পারমিশন চলে যাবে। অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করে নেবেন, নাহলে হবে না। কানেক্ট অপশনে ক্লিক করবেন, এই যে কানেক্ট হয়ে গেছে, উপরে কিন্তু আমার ওয়ালেট শো করতেছে। তো এখান থেকে আপনারা কী করবেন এখন, এখান থেকে আপনাদের এই যে ইকো কুইস্ট এটাতে ক্লিক করবেন। ইকো কুইস্টে ক্লিক করবেন, এখান থেকে আমাদের মূল পেজটা শুরু করতেছে। এখানে কিন্তু চেক ইন বাটন আছে, দেখতে পাচ্ছেন। আপনার ডেইলি এখানে আসবে, এখানে এসে চেক ইন করবেন আর পয়েন্টটা কালেক্ট করবেন। আমি চেক ইন করে নিচ্ছি আজকের চেক ইন, দেখতেই পাচ্ছেন একেবারে সিম্পল। এই যে চেক ইন হচ্ছে, ডেইলি চেক ইন কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা রিফ্রেশ দিয়ে দেখবেন আমার এখানে 0 পয়েন্টের জায়গায় পয়েন্ট শো করবে। আপনাদের নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু টাস্ক আছে এখানে শুধু চেক ইনটা কাউন্ট হবে। এখানে চেক ইনে করার জন্য আপনাদেরকে দেওয়া হবে না, টোকেন দেওয়া হবে না। চেক ইনের জন্য আলাদাভাবে আপনার অ্যালোকেশন পাবেন আমার মনে হয়। তো এখান থেকে আপনারা কী করবেন, এই দেখবেন কিছু ফলো টাস্ক আছে, যে ফলো করা, লাইক করা, পোস্ট করা, পরে টেলিগ্রামে জয়েন করা। এগুলো আপনারা শুধু যাবেন, আবার ব্যাকে চলে আসবেন, দেখবেন অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। এগুলো কাজ করতে হয় না, এমনি হয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আমি টুইটারে ক্লিক করলাম, ব্যাকে চলে আসলাম। আবার আসার পর এখানে আমি টুইটার ইউজার নেমটা দিয়ে দিলাম। টুইটার ইউজার নেমটা দিয়ে আমি এই যে কমপ্লিট টাস্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সরি, আমি কিন্তু এটা ভুল ইউজার নেম দিয়েছি। এই যে কমপ্লিট টাস্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আমার এটা ভুল হচ্ছে, সরি, আমি আবার ঠিকভাবে দিচ্ছি। হ্যাঁ, এই যে এবার হয়েছে অলরেডি কমপ্লিট। আমার এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যদি রিফ্রেশ দিই, দেখবো হয়তো পয়েন্ট অ্যাড করে দিয়েছে। পয়েন্ট অ্যাড হতে একটু দেরি হয়, আমি অলরেডি কিন্তু 10 পয়েন্ট পেয়েছি, কিন্তু তারা শো করতেছে না এখানে। তো আমি এই যে টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করে দেখাচ্ছি। জয়েন টেলিগ্রামে ক্লিক করার পর আপনি ব্যাকে চলে আসবেন, একটু সময় নেবে, ভেরিফাই হচ্ছে এটা। তো ভেরিফাই হয়ে গেলে আপনাদের টোকেনটা পয়েন্টটা তারা অ্যাড করে দেবে। এইভাবে আপনারা ডেইলি এখানে এসে দেখবেন কোনো টাস্ক শো করে কিনা। এই যে আমার কিন্তু এটা ডান কমপ্লিট, অলরেডি কিন্তু 10 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইভাবে বাকি দুইটাও আপনারা কমপ্লিট করে নেবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। তো এখানে চেক ইন করলে কিন্তু পয়েন্ট দেয় আমার জানা মতে, কিন্তু এখন পয়েন্ট শো করতেছে না। কিছুক্ষণ পরে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। আমার 10 পয়েন্ট শো করতেছে, আপনারা সব কাজ কমপ্লিট করে নেবেন এখান থেকে। তারপর নিচে দেখছেন আরও কিছু টাস্ক আছে। আমি যখন সমস্ত সোশ্যাল টাস্ক কমপ্লিট করে নিব এখান থেকে, এগুলো যখন কমপ্লিট করে নিব, এখানে কিন্তু এই যে কুইজের টাস্কটা শো করবে, তখন আপনারা কুইজও এখান থেকে মিলাতে পারবেন। আশা করি বুঝতেই পারছেন আপনারা এখানে কীভাবে কাজ করবেন। এগুলো আমি আর দেখালাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা কমপ্লিট করে নেবেন, আর এখানে ডেইলি চেক ইনটা করবেন, তাহলে আপনারা এক্সট্রা কিছু পয়েন্ট পাবেন। আর যদি এক্সট্রা কিছু টাস্ক অ্যাড হয়, আমি অলরেডি আপডেট দিয়ে দিব ফেসবুকে, আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।